বন্ধুরে আমার, হযরতে জুরাইজ আল্লাহর একজন পাগল বান্দা ছিলেন। আমাদের দেশে এখন মানুষ একত্রিত হয়ে আমরা জামাত পড়ি না, কথা কথা আমরা বিশেষ করে জুমার দিন তো পড়ি, কিন্তু আল্লাহর যারা অনেক বেশি পাগল তারা জামাতে নামাজ পড়ে না, তারা নির্জনে একা একা বসে নামাজ পড়ে। কারণ বর্তমানে আল্লাহর যারা হক্কানি আল্লাহর ওলি এখন ইমাম শব্দের পিছনে নামাজ পড়বে না। বলে হুজুর কেন গো? তাদের নামাজ হইল ডিজিটাল। কথা কর না কেন? ঠুস করে রুকু, ঠুস করে সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন আদমের দিকে সিজদা করো, কি করো? আদমের দিকে সিজদা করো। ফেরেশতারা একটা সিজদা দিলেন, একটা সিজদায় কাটাইলেন 100 বছর। সুবহানাল্লাহ বলেন না কেন? একটা সিজদা দিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া চাইয়া দেখেন তাদের যে গুরু, যিনি নাম ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের গুরু, ফেরেশতাদের ওস্তাদ, পরে তিনি হলেন লানাতুল্লাহি আলা ইবলিস, জাহান্নামী হয়ে গেল। আল্লাহ বলছেন সিজদা দিতে কই না, এটারে দিমু কিত্তের মাটি দিয়ে বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আরে মাটি দিয়ে বানাইলে লাভ হইছে কি? এটার ভিতরে আল্লাহ না, কথা কয় না। তো তোমার আল্লাহ অর্ডার করছে, তুমি অর্ডারে না মানবা? তুমি এত কিছু গবেষণা করো কি জন্য? ফেরেশতারা একটা সিজদা দিয়ে 100 বছর কাটিয়ে দিল। আরেকটা আবার মাথা সিজদা থেকে উঠে চাইয়া দেখে যিনি গুরু ছিলেন তিনি শয়তান হিসেবে স্বীকৃত হয়ে গেছে। ও বন্ধু, চাইয়া দেখে তাদের গুরুর ঘাটটা একেবারে বাঁকা হয়ে গেছে। কই কি ব্যাপার ওস্তাদ জি, আপনার এই অবস্থা কেন? কই যে অহংকার করছে, ঘাটটা বাঁকা হয়ে গেছে। তখন তারা সঙ্গে সঙ্গে সক্রিয় স্বরূপ আরো 100 আরেকটা সিজদা দিয়ে 100 বছর কাটাইয়া দিলেন। বন্ধু, হক্কানি আল্লাহর ওলিরা বন্ধু নির্জনে বসে বসে ইবাদত করে মজা পায়, কারণ এখানে কোনো ডাক দোয়া থাকে না, ইচ্ছে মতো প্রেম করতে পারি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে এই জায়গাটা মা বাবার প্রেমের সাথে যুক্ত আছে। আমি হুদু দিয়ে নিয়ে আইছি না, যদি আপনারা বিরক্ত হন করব না, জানার দরকার আছে না আপনাদের। আমি কিন্তু লম্বা করছি না, অনেক কিছু বলতে পারবো, কিন্তু হাদিস শরীফ থেকে মূল মূল জায়গাগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি, তাদের মর্যাদা কত বেশি। এই কি আমি না বলছি চুপ থাকতে হবে, চুপ থাকতে পারো না কিন্তু কথা বলতে পারো, এইটা বুঝো না, এইটা বুঝো। ব্যাপারটা কি কি হইছে মনো? এই করা যাইবে না। এবার কি করলেন বন্ধু? হযরত জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, লুকালয়ে এমন করতেন না, মানুষ থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলেন, ওখানে বসে বসে বন্ধু তিনি ইবাদত বন্দেগী করতেছেন। একদিন হঠাৎ করে জুরাইজ এই মাটির হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, হাদিস কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে আসছে বন্ধু। এবার জুরাইজ নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকছে, বাবা জুরাইজ তুমি কোথায় গো? আমি মা এসেছি দেখা করার জন্য। হযরত জুরাইজ তিনি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মাটাকে সারা দিব? তিনি চিন্তা করলেন নামাজ পড়ছে, মা তো আইছে, নামাজটাই শেষ করি। নামাজটা শেষ করলেন, নামাজ শেষ করার পরে হুজরার বাইরে যাইয়া দেখে মা নাই। এবার জুরাইজ কি করলেন? তিনি আবার তার হুজরায় চলে আসলেন। আজকেও বন্ধু মা চলে গেল, দ্বিতীয় দিন আবার আসলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! ও বন্ধু, আজকেও জুরাইজ নামাজরত অবস্থায় মা সে ডাকে। জুরাইজ আগের দিনের মতো নামাজ চালিয়ে যাইলেন, মায়ের ডাকে সাড়া দিলেন। তিনি নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকে মা নাই। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আবারও জুরাইজ হুজরার মধ্যে নামাজরত অবস্থায় এমন সময় মা সে বাহির থেকে ডাকে, কিন্তু জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ করে এসে দেখে তৃতীয় দিন মা নাই। এক এক করে 3 দিন আসলো, জুরাইজ পড়ে নামাজ। কি কথা বুঝে নেবেন, মায়ের পাওয়ারটা বোঝানোর জন্য বলছি। জুরাইজ কি করে? জুরাইজ পড়ছে নামাজ, মাকে বকা দেয়নি, গালি দেয়নি, কিন্তু 3 দিন করে মা আসলো, সন্তানটা দেখা দিল না, মা তো ব্যথা পাইছে। যাওয়ার সময় তৃতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করে, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আমার এই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও। নাউজুবিল্লাহ বলেন। ছেলে কিন্তু আল্লাহর ওলি, বুজুর্গ, ফরেজগার, নামাজ পড়তেছে, মাটাকে সাড়া দিল না। এবার বন্ধু মা চলে গেলেন। এতদিন আল্লাহর ওলি হিসেবে সবাই চিনে জুরাইজকে,
কিন্তু আজকে থেকে পাশেই থাকতেন এক মহিলা বেশ্যা, যার কাজই ছিল পতিতালয়। এখন এই বেশ্যা মহিলা এতদিন অন্যান্য চরিত্রহীন পুরুষ নিয়ে ভাবতো, এখন এই বেশ্যা মহিলার মাথায় ঢুকছে জুরিসকে ঘায়েল করবে। নাউজুবিল্লাহ কইলেন না? এটা কি শয়তানি করছে না মার বদদুয়ায় হইছে? এবার বন্ধু ওই বেশ্যা মহিলা ব্যভিচার করেছে, তার গর্ভে সন্তান, মায়ের পেটের সন্তান কিন্তু ঢাকা যায় না, গাছের ফলও কিন্তু লুকানো যায় না, মাঠের ফসলও লুকানো যায় না। এবার ধীরে ধীরে মহিলার পেটে বাচ্চা বড় হইতে লাগলো। এবার মানুষ জিজ্ঞেস করলো, বন্ধু তুমি বাচ্চা পাইছো কোত্থেকে? কয় জুরিজ থেকে। নাউজুবিল্লাহ বলেন না? অথচ সরল মনা জুরিজ কিছুই তো জানে না। ওই যে মা বলেছে বেশ্যা মহিলার চেহারাটা দেখাইয়া মরণ দিও না, তার মানে কলঙ্কিত না কইরা আমার ছেলের মরণ দিও না। এবার বন্ধু দেখবেন, চোরে যদি চুরি করে মানুষ ভয়ও কিছু করে না, ডাকাত যদি ডাকাতি করে মানুষ কিছু বলে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি সামথিং রং করে মারতে আসে, জুরিজ না আল্লাহওয়ালা, তিনি তো বুজুর্গ ফরেজগার, নরম পাইছে, শুনতে দেরি। এবার সমাজের নিকৃষ্ট মানুষগুলো, অনেক মানুষ দলবদ্ধ হয়ে এবার জুরিজের হুজরায় চলে গেল। যাইয়া তার হুজরাটা মাটি দিয়ে বানানো ছিল ভাঙ্গা ফেলাইলো, মারতে মারতে তাকে টেনে হেঁচড়ে তার হুজরা থেকে বের করছে। এবার জুরিজ বলতে লাগলেন, কে রে তোমরা, কেনই বা আমাকে মারো? এবার জুরিজ ডেকে ডেকে যখন বলল, কই তুমি তো বেশ্যা মহিলার সাথে ব্যভিচার করে তাকে সন্তান দিয়েছো। এবার ওই জুরিজ বলে, তোমরা বিশ্বাস করেছো? মনে মনে বলতেছে, আমি প্রমাণ করে দিব, একটা ঘটি আমাকে পানি দাও। একটা ঘটি পানি দিলেন বন্ধু। পানি দেওয়ার পরে তিনি ওযু বানালেন, ওযু বানানোর পরে তিনি নামাজ পড়লো। নামাজ পড়ে এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসতে বললেন। বাচ্চাটাকে তার সামনে নিয়ে আসলো। আনার পরে বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে জুরিজ বললেন, বাবু বলো না তোমার বাবা কি? ওই ছোট্ট মাসুম বাচ্চারা জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চাটা দেখিয়ে দিলেন, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। কিছু কি বুঝতে পারছেন? বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক কিন্তু লেগেই, মাইরও হুজরাও ভাঙছে। কথা কন না কেন? কি মারে বকা দিছে? কিছু করছে? শুধু নামাজরত অবস্থা। কিন্তু মা দেখছেন, মা